144 বছর পর মহাকুম্ভ। জানেন কবে কেন প্রথম শুরু হয়েছিল কুম্ভ মেলা? মহাকুম্ভের পরতে পরতে লুকিয়ে কোন রহস্য? দেখুন। দেখতে দেখতে চলে এলো মকর সংক্রান্তি। বছরের বিশেষ এই সময়টা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ভক্তদের ঢল নামে। তবে এবছরের ছবিটা কিন্তু একেবারেই আলাদা, কারণ চলতি বছর প্রয়াগরাজে চলছে কুম্ভ মেলা। না, বোধহয় কিছুটা ভুল হলো, কুম্ভ মেলা নয়, এবার মহাকুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর একবার পূর্ণ কুম্ভ আয়োজিত হয়, আবার 12টি পূর্ণ কুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ। অর্থাৎ 144 বছরে একবার মহাকুম্ভের আসর বসে। বহু বছরের সুপ্রাচীন কুম্ভ মেলার ইতিহাস, এই মেলার সাথে জড়িয়ে আছে বহু রহস্য কথা। চলুন শুনে নেওয়া যাক শাস্ত্রে কুম্ভ মেলার উৎপত্তি সম্পর্কে কি বলা আছে। বেশ কিছু প্রাচীন শাস্ত্র অনুযায়ী কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্যযুগে। যদিও সত্যযুগে ঠিক কবে কোথায় এই মেলার আয়োজন করা হয় তা স্পষ্টভাবে উল্লেখ করা নেই কোথাও। সমুদ্র মন্থনের পর থেকেই আয়োজিত হচ্ছে কুম্ভ মেলা, এমনটাই প্রচলিত বিশ্বাস। বিশেষজ্ঞদের মতে কুম্ভ মেলা 850 বছরেরও বেশি পুরনো। আদি শঙ্করাচার্যের হাত ধরেই প্রথম কুম্ভ মেলা শুরু হয়, জানাচ্ছেন অনেকে। আবার ইতিহাসবিদদের অনেকে বলছেন গুপ্তযুগে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়। সম্রাট হর্ষবর্ধনের আমলেও নাকি হতো কুম্ভ মেলা, এমন প্রমাণও নাকি পাওয়া গিয়েছে। প্রখ্যাত চীনা পর্যটক হিমেনচাং তার ভারত সফর সম্পর্কিত গ্রন্থে কুম্ভ মেলার কথা বলেছেন। উল্লেখ করেছেন প্রয়াগে 3 নদীর সঙ্গমে হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন। সেখানে তিনি নিজের সর্বস্ব, এমনকি পরনের বস্ত্রটুকু দান করে দিতেন। এবার চলুন শুনে নেওয়া যাক মহাকুম্ভের রহস্য। সমুদ্র মন্থনের কথা শিবপুরাণ, মৎস্যপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্যপুরাণ সহ প্রায় সব পুরাণই উল্লেখ রয়েছে। সমুদ্র মন্থনের সময় অমৃত কলস এসেছিল উঠে। অমৃতের অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে সংঘাত বাধে। অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন। অমৃতের অধিকার নিয়ে সংঘাত যখন হয় তীব্র, ঠিক তখনই দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু। এরপরই জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান। সে সময় বেশ কয়েকটা ফোঁটা অমৃত 4 জায়গায় ছলকে পড়ে। এই 4টি স্থান হচ্ছে প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক। যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে আয়োজিত হয় কুম্ভ মেলা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, প্রয়াগরাজে কেন মহাকুম্ভ? প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার এক বিশেষ মাহাত্ম্য আছে। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গম রয়েছে। তাই এই স্থানের গুরুত্ব অন্যান্য 3 স্থানের চেয়ে অনেকটাই বেশি। প্রচলিত বিশ্বাস, শাহী স্নানের সন্ধিক্ষণে যে ব্যক্তি এই 3 নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয়। প্রথম বাংলা ব্যুরো।